বিবি রে, আমার আগেও একজন আছে, পরেও একজন আছে, নির্ঘাত আমি ওই মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। বিবিরে, তুমি উল্টা দোয়া করিও না, তোমার উল্টা দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আর বিবি গো, আমার যে ছোট ছোট কলেজার টুকরা নয়নের পাড়াগুলা, আমার সন্তানগুলাকে আমি রেখে যাচ্ছি গো বিবি। আমি যেই রাস্তায় জীবন দিতে যাচ্ছি গো বিবি, আমার ওই বাচ্চাগুলাকে তুমি ওই রাস্তাতেই তুমি শিক্ষিত করিও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলে বাবা জাফর বিন আবু তালিব বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। এমন সময়তে বিবি কাটা কবুতরের মতন বিছানে আপনার উঠানে পড়ে গড়াগড়ি আরম্ভ করে দিল। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা পিছনে পিছনে আব্বু গো বলে দৌড়ায়। ওই জাফর বিন আবু তালিব একবারও পিছন ফিরে তাকালেন না। কারা কান্দে? তাদের ইমানটা কত মজবুত রে যুবক ভাই। এবার 3 নম্বর সেনাপতি, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, নতুন বিবাহ করেছে বাবা। ফুলসজ্জার রাত্রি, বাসর সজ্জার রাত্রি, এমত অবস্থায় নবী সেনাপতি বানায়া দিয়েছে। বাড়ির গেটে থেকে সালাম দেয় বিবিকে, বিবি দেখে কোরআন তেলাওয়াত করছে। এমত অবস্থায় বিবিকে বলে, বিবি গো, তুমি কোরআন তেলাওয়াতটা একটু বন্ধ করো, আমি তোমার স্বামী এসেছি। বিবি গো, তোমাকে আমি নতুন বিবাহ করেছি গো বিবি, কোনো হক আমি তোমার আদায় করতে পারি নাই গো বিবি। বিবি গো, ওরে বিবি, তুমি আমাকে মাফ করে দিও গো বিবি। আমার দয়ার নবী আমাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে। বিবি একটা ডাক দিয়া বলে, স্বামী, স্বামী গো, আমার দয়ার নবী আপনাকে যুদ্ধের ময়দানের সেনাপতি বানায়া দিয়েছে গো স্বামী। তাতে থেকে আমি বিরত থাকতে বলবো না, আমি বাধাও দিব না। তবে স্বামী গো, আপনি একটা বার শুধু আমার গাড়ির ভিতরে আসেন, একটা বার শুধু আপনি বাড়িতে আসেন। স্বামী ডাক দিয়ে বলছে, বিবি রে, আমি বাড়ির ভিতরে যাব না রে বিবি। ওরে বিবি, আমি বাড়ির ভিতরে যাব না। তোমাকে দেখলে আমার মনে প্রেম জাগবে, ভালোবাসা জাগবে, যুদ্ধে যেতে মন চাইবে না। কেমন তাদের বিবি ছিল বাবা। বিবি একটা ডাক দিয়া বলে, প্রাণের স্বামী, স্বামী গো, খোদার কসম কিরা বলি গো স্বামী, আপনি যদি ঘরের ভিতরে আসেন, আপনাকে কোনো প্রেম নিবেদন করব না, কোনো ভালোবাসা নিবেদন করব না, শুধু একটা নজর আমি দেখে রাখতে চাই, আপনার সাথে আমার নতুন বিবাহ হয়েছে গো স্বামী। স্বামী গো, ভালো করে আপনাকে দেখতে পাই না, আমি একটা নজর শুধু আপনাকে দেখে রাখতে চাই। কাল কিয়ামতের মাঠে যেন আপনাকে স্বামী রূপে চিনে নিতে পারি। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার বাবা স্বামী ডাক দিয়া বলে, বিবি রে, ওরে বিবি, চিন্তা করো না, টেনশন করো না। তুমি যদি ধৈর্য ধারণ করে দুনিয়া করতে পারো, ও বিবি, কাল কিয়ামতের মাঠে নয়, আমার আল্লাহ তোমাকে আমাকে জান্নাতের ভিতরে স্বামী স্ত্রী হিসাবে পরিচয় করায়া দিবে। চিল্লায়া বলুন সুবহানাল্লাহ। বাবা গো, বিবির কাছ থেকে বিদায় নিয়ে বাবা চলে গেল যুদ্ধের ময়দানে। বিবিকে এতিম করে দিবে বাবা, সন্তানকে এতিম করে দিবে। এর উপরেও নবী ছাড়বে না, এর উপরেও কোরআন ছাড়বে না।
এর উপরেও বাবারে আল্লাহ ছাড়বে না। এ মুসলমান যুবকের আমার বাসপাড়ার ভাইয়েরা, আজ কারাগো কোরআনওয়ালা মানুষ এখানে বসে আছেন, আজ কারাগো আল্লাহওয়ালা মানুষ এখানে বসে আছেন, কারাগো মাদ্রাসাওয়ালা মানুষ এখানে বসে আছেন। দিলখানা ভাই নরম করে দিবি রে ভাই, আজকে মইরা গেলে ভাই তিনখানা কাফন দিয়া তোমাকে কবরে শুইয়া দিবে, তোমার সাথে কিচ্ছু দিবে না রে যুবক ভাই। এই দুনিয়াটা কিছুই না রে মুমিন, আমার আল্লাহকে খুশি করার চেষ্টা করো। যুদ্ধের ময়দানে চলে গেল বাবা, প্রথম সেনাপতি বাবা জাইদের হাতে ইসলামের পতাকা, আপনার এক হাতে তরবারি, একেবারে বাবা কলা গাছ ঝুড়া করে ঝুড়তে ঝুড়তে বাপ একটা সবাই জাইদকে কাফেররা ঘেরাও করে ফেললো গো। কাফের বাবা কাফেরদের আঘাতে জাইদ ভাই শহীদ হয়ে গেল। এরপরে জাফর বিন আবু তালিবের হাতে তরবারি, এই জাফর বিন আবু তালিবের হাতে যখন তরবারি বাবা কি বলবো বাপ, একেবারে কালবৈশাখী ঝড়ের মতো আমার আল্লাহর গোলাম যারা বাবা, তাদেরকে কেউ রুখার মতন নাই রে বাবা। কাফেরদের সাথে লড়াই করতে করতে একটা সময় ওই বাবা জাফর বিন আবু তালিবের হাতে একটা বাবা আঘাত করে দিল গো। যখন এক হাতে আঘাত করে দিয়েছে, একটা হাত কেটে জমিনে পড়ে গেল। এরা আমার যুবক ভাই, এরপরে যখন আর এক হাতে বাবা আঘাত করেছে, দ্বিতীয় হাতখানাও বাবা কেটে জমিনে পড়ে গেছে। ওই জাফর বিন আবু তালিব একটা ডাক দিয়া বলছে, ওগো আল্লাহর নবীর সাহাবী, দয়ার নবীকে বলিও গো, আমি জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, এরপরও ইসলামের পতাকা মাটিতে পড়তে দিই না। চিল্লায়া বলুন না সুবহানাল্লাহ। দুইজন সাহাবী দৌড়ে গিয়ে দেখছে বাবা জাফরের দুই হাত কাটা, দুই পা কাটা, ইসলামের পতাকাটা মুখে কামড় দিয়া বাবা উঁচা করে রেখে দিয়েছে। এ বাবাজি আমার সোনা মানিকেরা, আমার ভাই জানের আগো, আজ আমি পশ্চিম বাংলার ভিতরে বাবা 18 থেকে 19টা জেলার ভিতরে 14 থেকে 15টা জেলাতে গিয়েছি বাবাজি। সোনা মানিক আজকে আপনাদেরকে, আপনাদের এলাকার ছেলে আমি রানীনগর থানার অন্তর্গত মুন্সিপাড়া গ্রামে আমার বাড়ি বাপ। ও মুসলমান বাবাজি, আজ দেশ বিদেশে যাই, অনেক জায়গায় অনেক রকম করে একটা অ্যামাউন্ট বলে থাকি মাদ্রাসার জন্য বাপ। কোনো জায়গায় 50,000 বনি, কোনো জায়গায় 40, কোনো জায়গায় 30, কোনো জায়গায় 20। আজকে আপনাদের সম্মুখে বাবা 50 বলবো না, আমি 30 বলবো না, 20 বলবো না। আজকে সারা দুনিয়া চাইছে ভাই মাদ্রাসা ভেঙে দাও, মসজিদ ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও। যতদিন পর্যন্ত এই আল্লাহর গোলামেরা আছে, ওই যোগী আদিত্যনাথ ওর বাবার ক্ষমতা নাই মসজিদ ভেঙে শেষ করতে পারে। কথা বলেন ঠিক না বেটি? বাবাজি সারা দুনিয়া চাইছে মসজিদ ভেঙে দাও, মাদ্রাসা ভেঙে দাও, কোরআন পুড়িয়ে দাও, কিন্তু বাবাজি আমার সোনামানিকেরা, আমরা আল্লাহর গোলামেরা এখনো বেঁচে আছি। কথা বলেন ঠিক না বেঠিক? হ্যাঁ, একবার তাকবীর দেব দেখি মুসলমানদের আওয়াজ দেখে। মুসলমানেরা মুসলমানের মতন ভাই, যুবকেরা মুসলমানের মতন আওয়াজ দিবা ভাই শোনা, কারণ তোমাদেরকে ভোটের সময়তে তো কাউকে বলতে হয় না ভাই। আমার এইরকম বাবজিরা যখন ইলেকশন করতো তখন কঞ্চিতে পতাকা বাঁধত বাপ, কঞ্চিতে, কিসে কঞ্চিতে পতাকা বাঁধত, আর এখন এরকম লাঠিতে বাঁধছে বাবাজি। কারণ পতাকা উড়াই নেওয়া হবে, ও লাঠি দিয়ে সাইজ করাও হবে, বুঝেন না? তাই একটা মুসলমানের মতন আওয়াজ দিবি রে ভাই যুবক। সোনা মানিকের একবার তাকবীর দিব, নারে তাকবীর, আল্লাহু আকবার। মাইকটা বন্ধ রাখবেন। দেখি আমার এই যুবক ছেলেদেরকে, যে আমি এতক্ষণ নিয়ে যুবকদেরকে নিয়ে কথা বলছি, এদের ভিতরটা কতটা আমার আল্লাহর জন্য পাগল হয়েছে, নবীর জন্য পাগল হয়েছে। এই যুবক ছেলেরা ভাই, তোদের আওয়াজ শুনবো ভাই। আল্লাহকে ডাকতে লজ্জা আছে আমাদের ভাই?
আল্লাহকে ডাকতে, আমাদের মাকে ডাকতে কোনো লজ্জা আছে? আব্বাজানকে ডাকতে কোনো লজ্জা আছে? আর লজ্জা নাই? তাহলে একবার জোর দিয়ে আমার যুবক ছেলেরা তোমরা ভাইয়েরা শোনা, আমার যুবক ছেলে ভাই তোমাদেরকে বলতে চাই ভাই, মুসলমানের মতন আওয়াজ দিয়ে আজকের এই প্যান্ডেলকে কাঁপাতে হবে। একবার নারায়ে তাকবীর, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাই আমি আপনাদেরকে আজ 40 বলবো না, মাত্র 10,000 টাকার একজন বান্দাকে আমি এখনো একজন দেখতে চাই, আমি একটা তাকবীর দিব ভাই এই মাদ্রাসাটার জন্য। আপনাদের দেশের মাদ্রাসা, এটা আমাদের একটা অনেক পুরাতন মাদ্রাসা, এই গধুনপাড়া মাদ্রাসা। আমার বাড়ি এখান থেকে 10 কিলোমিটার দূরে। ও বাবাজি শোনা, আমরা জানি যে এই গধুনপাড়া বাঁশপাড়া মাদ্রাসা একটা বড় নাম করা মাদ্রাসা এবং পুরাতন মাদ্রাসা। এমন আপনাদেরকে হাত কাটতে হবে না, আপনাদেরকে পা কাটতে হবে না। এমন কোনো আল্লাহর বান্দা আছেন যে একমাত্র বাবাজি একজন ব্যক্তি 10,000 টাকা? ইনশাআল্লাহ কোনো আল্লাহর বান্দা নামে হোক বেনামে হোক, 10,000 দেখেন বাবাজি সুবহানাল্লাহ। একজন যুবক ভাই, নওজোয়ান তরুণ যুবক, এই যুবকদের জন্যই দেখেন আমি এই ওয়াজ ধরেছিলাম, এই যুবকদের জন্যই। কারণ যুবকেরা যেদিকে ঝুঁকবে সেদিক কেউ রুখতে পারবে ভাই? পারবে না। কারণ আমার যুবক ভাইয়ের, আমার কালেমার ভাই, এরা দুশ্মন না, সবাই আমার কালেমার ভাই। এদেরকে ভাই যে ভাইয়ের বুকে টেনে নিতে হবে, সব সময় দূরে ছুড়িয়ে ফেলে দিলে ওরা তো বাবা ওরা তো একটু মেজাজ দেখাবে নাকি? ওদের তো শরীরে রক্ত আছে, আর তোমার সাথে কাঁচা রক্ত, আর বুঝেন না? তাদেরকে ভাই আদর্শ দিয়ে ডাকতে হবে, নবীর আদর্শ দিয়ে ডাকলে অবশ্যই তারা মানতে রাজি আছে। একটা নওজোয়ান তরুণ যুবক ভাই নামকে গোপন করে 10,000 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত। বেনামে একজন ভাই আমার 10,000 টাকার দাদা, ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহ গো, আমার ভাইজান নামকে গোপন করে 10,000 টাকা দিয়েছে। আল্লাহ কাল কিয়ামতের মাঠে ওই যুবক ভাইটার আল্লাহ তুমি তার গোপনে গোপনে, আল্লাহ তার গোপনে যত গুনাহ আছে আল্লাহ তুমি হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ মানুষের সম্মুখে আল্লাহ গো তার গোপনের গুনাহগুলাকে প্রকাশ করে তাকে লজ্জিত করিও না। আল্লাহ তাকে গোপনে গোপনে তার জীবনের গুনাহগুলাকে আল্লাহ তুমি মাফ করে দাও। সকল বলেন আমিন। বাবাজি আমার সোনা মানিকরা 1 নাম্বার হয়ে গেল ভাই। আমার একটা বেনামে একজন যুবক ছেলে ভাই এসেছে 10,000 টাকা নিয়ে। আমার এত দর্শক বাবাজি, আজকে কোনো জায়গাতে জায়গা দেওয়া যাচ্ছে না। তাহলে ভাইজি আমি বলবো যে আর একজন ব্যক্তি জোড়া হওয়ার মতন নাই গো? আমার ডানে বামে সামনে পিছনে একবার বলবেন, হুজুর গো আমার জান আছে মাল নাই, তবে আমি এই 10,000 টাকা আমি আস্তে আস্তে এই মাদ্রাসাতে আমি দিয়ে দেব। কোন আল্লাহর বান্দা আছেন গো বাবা? আপনার মা জননী কবরে, আপনার আব্বা জান কবরে রে বাবা, আপনার দাদা কবরে, আপনার দাদি কবরে, চাতক পাখির মতো তাকায় আছে। আমার সন্তান মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বেটা মনে হয় আমার জন্য একটু দোয়া করবে, আমার বেটি মনে হয় আমার জন্য একটু দান করবে। এমন কোন আল্লাহর বান্দা এখানে আছেন গো? মাত্র 10,000। ইনশাল্লাহ আল্লাহর রাস্তায় কারা জানি মাদ্রাসার পাগল আছেন গো বাপ? ইনশাল্লাহ বেশি না বাপ, মাত্র 10,000 টাকা। কত বাবা স্কুলে কলেজে, কত জায়গাতে ডাক্তারখানায়, কত বাবাজি নার্সিংহোমে হসপিটালে কত টাকা ফুরিয়ে যায়। আজ এই মাদ্রাসাটার জন্য মাত্র 10,000 টাকা। ইনশাল্লাহ একজন ব্যক্তি একটু বলবেন যে না, হাতখানা উঠিয়ে বলবেন যে হুজুর আমি দেবো 10,000 টাকা। ইনশাল্লাহ বাবাজি একটু দোয়া করে যাব বাবা। শোনা আমি আপনাদের সন্তানের মতন বাবা গো, শোনা এতগুলা মানুষ নিয়ে আপনাদের জন্য দোয়া করব। কে আছেন এই আপনার এই গধুনপাড়া বাঁশপাড়া মাদ্রাসার জন্য? কার দিলটা একটু কাঁদে রে বাবা, কার দিলটা একটু কাঁদে যে ইনশাল্লাহ এই মাদ্রাসার জন্য আমি দেবো 10,000 টাকা? একজন ব্যক্তি নাই বাবা এখানে? ইনশাল্লাহ কোন আল্লাহর বান্দা আমার ডানে বামে সামনে পিছনে কোনো আল্লাহর বান্দা নাই গো এখানে? আপনাকে যে এক্ষুনি দিতে বলছি এরকম না ভাই। একজন ভাই আমার নগদ দিয়েছে 10,000 টাকা, তো কোনো আল্লাহর বান্দা নাই যে ইনশাল্লাহ আমি দিয়ে দেব পরবর্তীতে 10,000 টাকা? ভাই আমার শোনা, আসুন একটু মেহেরবানি করে আল্লাহর রাস্তায় এই মাদ্রাসাটার জন্য মাত্র 10,000। কোনো আল্লাহর বান্দা? সুবহানাল্লাহ। কেউ যেটা আজকে বাবাজি যাদের টাকা আছে তারপরেও যদি ভাবেন যে আমি দিব না, দিলে ফুরিয়ে যাবে, বাবা
কেউ যেটা জানে না সেটা জানে কে গো? কেউ যেটা দেখে না সেটা দেখে কে? কেউ যেটা শুনে না সেটা শুনে কে? সুবহানাল্লাহ। আপনার নামটা কি? তহিদুল ভাই আমার বাপ মা বেঁচে আছে? বাপ মা বেঁচে আছে? বাপ মা তহিদুল ভাইয়ের আব্বা মারা গেছে ভাই। বাপের পাগল ছেলে, যুবক ছেলে, তরুণ ছেলে। তহিদুল ভাই বলছে আমি 50 ব্যাগ সিমেন্ট দিব এবং 100 বালি এবং 100 পাথর দিবে। নারে তাকবীর, নারে রিসালাত, মাসলাকে আলা হযরত তহিদুল ভাই আমার 100 সিমেন্ট, 100 বালি, 100 পাথর আর 100 বালি আর আপনার 50 ব্যাগ সিমেন্টের দাতা ধরে বলেন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ভাই বলছে যে আমার মা বাবার জন্য একটু দোয়া করেন। আসেন একটু দোয়া করি বাপ। ভাই এটা কিছু তো চাইনি, একটু দোয়া চেয়েছে বাপ। আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ মাবুদ গো, ও গো দয়ার মালিক আল্লাহ, তহিদুল ছেলেটা আল্লাহ বাপের পাগল, মা জননীর পাগল। আজ মা নাই দুনিয়ার জমিনে, বাবা নাই, আব্বা বলে ডাকার মতো কেউ নাই, মা বলে ডাকার মতো কেউ নাই। আজকে 50 ব্যাগ সিমেন্ট একাই দিয়েছে এবং 100 পাথর, 100 বালি আল্লাহ গো তোমার নবীর ঘর মাদ্রাসার জন্য দান করেছে। আল্লাহ মেহেরবানি করে আমার তহিদুল ভাইয়ের দানকে কবুল করে নিয়া আল্লাহ তার মা জননীর কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ তার আব্বা জানের কবরের আযাবকে মাফ করে দাও। আল্লাহ গো তার আব্বা মায়ের কবরে জাহান্নামের দরজা বন্ধ করে দাও। আল্লাহ জান্নাতের দরজা খুলায়া দাও। আল্লাহ জান্নাতি পোশাক পরিধান করায়া দাও। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ কারা জানি গো মারা সন্তান এখানে বসে আছে। সুবহানাল্লাহ। ইলিয়াস ভাই আমার রাধাকান্তপুর বাড়ি, ওই ভাই আমার দিয়েছে 10,000 টাকা। নারে তাকবীর, নারে রিসালাত। ইলিয়াস ভাই আমার 10,000 টাকার দাতা ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ। ইলিয়াস নাম দেখো, রাধাকান্তপুরে বাড়ি, 10,000 টাকা দিল দেখো মাদ্রাসার লাগি। ইয়োগো আল্লাহ দয়াময়ী দয়া যে করিয়া ইলিয়াস ভাইয়ের 10,000 টাকা নাও তুমি কবুল করিয়া। আর যে আশাতে যে নিয়াতে করে গেল দান কবুল করিয়া নাও গো রহমান। কেউ যদি চলে যায় এ গানা বেগানা ক্ষমা করে দিও আল্লাহ জিন্দেগির গুনাহ। আমিন সুম্মা আমিন। দেখেন সুন্নিদের একটা সুন্নিদের মতন নাম তাসলিম রেজা মোল্লা, খায়ো তুমি রসগোল্লা। আল্লাহ গো ওই তাসলিম রেজার 500 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াতে দারাজ করে দিও। আল্লাহ রুজি রোজগারে বরকত দান করিও। আয় আল্লাহ যে হাত দুখানা দিয়া তাসলিম রেজা দিয়েছে আল্লাহ, ওই হাত দুখানাকে তুমি জীবনে অচলক্ষম করে দিও না। বাবাজি সোনা, 2 জন ব্যক্তি 10,000 করে হয়েছে ভাই, 5 জন ব্যক্তি 10টা করে 1000 টাকা হবে না বাপ? পাক পাঞ্জাতনের জন্য বাপ, পাক পাঞ্জাতনের নামে 5 জন ব্যক্তি 10,000 করে ইনশাল্লাহ। আচ্ছা, গোলাম মুর্তুজা ভাই আমার বাঁশপাড়াতে বাড়ি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আবার দাগ নাম্বার খতিয়ান নাম্বার লেখেন গো ঠিক মতন, নাহলে জমি ঠিক পাবেন না। সুবহানাল্লাহ। কি নাম বললেন? গোলাম মুর্তুজা না, গোলাম মুর্তুজা বিশ্বাস। নারে তাকবীর, নারে রিসালাত। গোলাম মুর্তুজা ভাই আমার 10,000 টাকার দাতা ধরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ গো গোলাম মুর্তুজা ভাইয়ের 10,000 টাকাকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ হায়াত দারাজ করে দাও। এটা বাঁশপাড়া মাদ্রাসা। আজকে দর্শক প্রমাণ করবে ইনশাআল্লাহ যে বাবাজি পাক পাঞ্জাতনকে আমরা ভালোবাসি। 5 জন ব্যক্তি 10,000 করে ইনশাআল্লাহ। আমার ভাইজান একটু মহিলাদের দিকে একটু ঘোরাঘুরি করবে। আপনারা মাগো, ও মা কিচ্ছু নাই রে মা, দাও একটু আচলের টাকাগুলো 1,000 টাকা করে পাও রে মা,
দেও টাকাটা একটু, সুবহানাল্লাহ। আচ্ছা, আর একজন ভাই আমার ওই সাইডে যাবে, ওই মা খালারা একটু আপনারা একটু সহযোগিতা করে দিয়ে দিবেন, মা জননীরা। আর মহিলাদের দাম তো বেশি হয় রে বাপ, ওদিকে তো এখনো শুরুই করিনি। ইনশাল্লাহ 3 জন ব্যক্তি 10,000 করে হয়ে গেছে, আর মাত্র 2 জন ব্যক্তি। সুবহানাল্লাহ। কার জানি বা নাই রে ভাই, কার জানি আব্বা নাই, বাপের পাগল।